যখন আপনি মন থেকে কারোর কথা খুব বেশি ভাবছেন, দেখবেন হয়তো তার ফোন এসছে বা মেসেজ আসে, বাতাসে দেখা হয়ে যায়। এটাই কিন্তু সেই ফ্রিকোয়েন্সি। মা শারদা সর্বদা এই জগতের প্রতিটি প্রাণীকে একইভাবে দেখতেন এবং একইভাবে ভালোবাসতেন। তার শিক্ষা আমাদের বোঝায় যে ইউনিভার্সের আমাদের জীবন অদৃশ্য কিন্তু গভীরভাবে সংযুক্ত। তার প্রতিটি কথা, তার প্রতিটি নির্দেশনা মহাজগতের সঙ্গে আমাদের সম্পর্কের গোপন সত্যকে উদ্ঘাটন করে। মা বলতেন, ঈশ্বরই আমাদের মধ্যে, আমাদের বাইরে, সর্বত্র আছেন। এ এক গভীর সত্য। ঈশ্বর যিনি মহাবিশ্বের প্রতীক, তিনি প্রতিটি জীবের সঙ্গে সংযুক্ত। এই সংযোগ কেবল আধ্যাত্মিক নয়, বরং তা বাস্তব জীবনে প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত। আমরা যা ভাবি, যা করি, তাই মহাবিশ্বে প্রভাব ফেলে, আর সেই প্রভাব আমাদের জীবনে ফিরে আসে। এটাই মহাবিশ্বের এবং জীবনের সম্পর্কের মূল কথা। দেখবেন কিছু মানুষকে আমরা চিনি না, জানি না, কিন্তু তাদের দেখলে বা তাদের কণ্ঠস্বর শুনলে ভালো অনুভূতি আসে, পজিটিভ লাগে। আর কিছু জনের ক্ষেত্রে সেটা অসহনীয় লাগে। কিন্তু কেন এমনটা? এটা কি নিছকই আপনার অনুভূতি, নাকি একটা ফ্রিকোয়েন্সি? যে পজিটিভ মানুষটিকে দেখে বা শুনে আপনার ভালো লাগছে, তার মানে আপনার পজিটিভ ফ্রিকোয়েন্সির সাথে তার পজিটিভ ফ্রিকোয়েন্সি অ্যালাইন্ড রয়েছে। আর যার প্রতি বিরূপ মনোভাব আসছে, সেক্ষেত্রে আপনার বা সেই ব্যক্তির কাজ, ব্যবহার নেগেটিভ ফ্রিকোয়েন্সিকে বেশি অ্যাট্রাক্ট করে। কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ সব সময় জীবনে যা চায় তাই পেয়ে যায়, আর অন্যেরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়? কেন আপনার স্বপ্নগুলো যেন হাতের নাগালেই নেই, অথচ মন প্রাণ দিয়ে চেয়েছেন? বাস্তবে এইসব উত্তর লুকিয়ে আছে মহাবিশ্বের রহস্যময় শক্তির মধ্যে। পুরনো হিন্দু বিশ্বাসে এবং আধ্যাত্মিকতার গভীরে আমরা শিখেছি যে মহাবিশ্ব তার নিজস্ব নিয়মে চলে, আর সেই নিয়মগুলোকে যদি বুঝতে পারা যায়, তবে যা চাইবেন তাই মিলবে। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে নিজের চোখ বন্ধ করে একটি শান্ত জায়গায় বসুন, গভীরভাবে শ্বাস নিন, মন শান্ত করুন। তারপর আপনি যা চান সেই ছবি মনে করুন। যা কিছু সব আছে তার ঠাঁই এ জগতে, তবে কি যাই ইচ্ছা করি তাই মিলবে ভকতে? যদি সেই ইচ্ছায় ভক্তি আর থাকে যতন, তবে মিললেও মিলতে পারে অমূল্য রতন। এর তরে ভক্তি ভরে করো প্রার্থনা, ব্রহ্মাণ্ডই সেই ঈশ্বর শুনবে তোমার মনস্কামনা। তবে মনে রেখো, যা কিছু আশা করছো পাবে, ভাবতে হবে সেসব থাকলে সাথে জীবন কেমন হবে। যদি চাও সব কিছু একসাথে, তবে কিছুই এসে পড়বে না হাতে। বলতে হবে, হে ব্রহ্মাণ্ড লহ প্রণাম, আমার তরে রাখিও তোমার সম্মান। আমার যা কিছু চাই মনের মধ্যে তা আছে যেন পাই। তখনই তো ঘটবে ইন্দ্রজাল, আর আসবে বহু প্রতীক্ষিত মায়াকাল। মনে রেখো, প্রার্থনায় থাকে না যেন কোনো বিনোজল, তাহলে মিলবে না কিন্তু কোনো ফল। জয় বলেই আকাঙ্ক্ষার এই মন্ত্র অবেদে, ব্রহ্মাণ্ড উজাড় করে দেবে সব সেধে। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে 21 দিন ধরে এইগুলি উচ্চারণ করুন। হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে করলে ভালো হয়, না থাকলে এমনি করবেন। ইচ্ছে পূরণের মন্ত্র: ওম নমঃ ভগবতে রুদ্রায়। স্বপ্ন পূরণের সেই মন্ত্র যা আপনাকে মহাবিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তার সাথে বলতে হবে, আমি যা চাই তা অর্জন করতে সক্ষম। মহাবিশ্ব আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য কাজ করছে। আমার প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে। এটি প্রতিদিন 15 থেকে 20 মিনিট ধরে করুন। এটি আপনার মাইন্ড ফ্রিকোয়েন্সিকে মহাবিশ্বের পজিটিভ এনার্জির সঙ্গে অ্যালাইন করবে। এই প্রক্রিয়াটি অন্তত 21 দিন ধরে করে যেতে হবে। এই 21 দিনের মধ্যেই আপনি অনুভব করতে শুরু করে দেবেন যে একটা অত্যাশ্চর্য ম্যাজিক আপনার সাথে ঘটছে। যা বলছিলেন সব চোখের সামনে ঘটতে দেখতে শুরু করবেন। ব্যক্তি বিশেষে ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হয়, তাই কারোর খুব তাড়াতাড়ি হবে। যাদের স্ট্রং ফ্রিকোয়েন্সি, কনসেন্ট্রেশন পাওয়ার অনেক বেশি, তারা 72 ঘন্টার মধ্যেই ফল পেতে শুরু করবেন। কিছু বিশেষ ফ্রিকোয়েন্সি রয়েছে যা ইউনিভার্সের সঙ্গে আমাদের মনোভাবকে সংযুক্ত করতে সাহায্য করে, যেমন 396 হার্টজ।
এটা নেগেটিভিটি কাটিয়ে আপনাকে মুক্তির পথ দেখায়। যখন মন খুব ভারাক্রান্ত থাকে তখন এই ফ্রিকোয়েন্সি কাজে লাগে। 417 হার্টজ, জীবনে নতুন শুরু, পুরনো বাধা কাটানোর জন্য এই ফ্রিকোয়েন্সি তরঙ্গ আপনাকে সাহায্য করবে। 528 হার্টজ, এটি হিলিং ফ্রিকোয়েন্সি, যা শরীর, মন এবং আত্মাকে পুনরুজ্জীবিত করতে কাজ করে। জীবনকে নতুনভাবে সাজানোর জন্য এই ফ্রিকোয়েন্সি অদৃশ্যভাবে আমাদের সঙ্গে কাজ করে। 639 হার্টজ, সম্পর্কের উন্নতি এবং জীবনের সকল সমস্যা সমাধানের জন্য এই ফ্রিকোয়েন্সি গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই বিষয়ে আরও বিশদভাবে জানতে চান যে আপনাদের জীবনে কোন হার্টজ কতটা কাজ করে, কোন ফ্রিকোয়েন্সি কিভাবে কাজ করে, তাহলে কমেন্ট করে দিন, আমি বলে দেব। প্রাচীন হিন্দু শাস্ত্র বলে, যা চাও তাই বিশ্বাস করো, যা বিশ্বাস করো তাই তুমি পাবে। যেমন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে যেভাবে আমায় স্মরণ করে আমি তাকে সেই রকম ফলই দিই। আপনার চিন্তা ও আবেগ হলো এমন এক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যা মহাবিশ্বের দিকে পাঠানো হয়। যখন আপনি কোনো কিছু গভীরভাবে চান তখন আপনার মনের সেই সংকল্প মহাবিশ্বের ফ্রিকোয়েন্সির সাথে মিলে গিয়ে এবং মহাবিশ্ব তা প্রতিফলিত করে আপনার জীবনে। কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। এই কাজ করার প্রথম শর্ত হলো বিশ্বাস। আপনি যা চান তা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে। যেমন শ্রীরামকৃষ্ণদেব বলতেন, বিশ্বাস হলো ঈশ্বরের পথের প্রথম পদক্ষেপ। 2. পজিটিভ চিন্তাভাবনা রাখুন। চিন্তাগুলো সবসময় ইতিবাচক হওয়া উচিত। নেগেটিভ চিন্তা আপনার ফ্রিকোয়েন্সিকে কমিয়ে দেয় এবং আপনার লক্ষ্যে বাধা সৃষ্টি করে। 3. ভিজুয়ালাইজেশন, আপনি যা চান তা যেন আপনি ইতিমধ্যেই পেয়েছেন, সেই ভাবনা মনের মধ্যে তৈরি করতে হবে। যেমন মা শারদা বলতেন, যে হৃদয়ে ঈশ্বরের প্রেম আছে তার কাছে সবকিছুই সম্ভব। মা শারদা বলেন, মানুষের অন্তরের শান্তি ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার মাধ্যমেই সম্ভব। এই ঈশ্বর আসলে মহাবিশ্বের প্রতীক। মহাবিশ্ব সর্বদা আমাদের জন্য কাজ করে। আমাদের চিন্তা, বিশ্বাস এবং কর্মকাণ্ডের প্রতিফলন আমাদের জীবনে এনে দেয়। মহাবিশ্বের সঙ্গে আমরা সংযুক্ত থাকি, তখন আমরা শান্তি, সমৃদ্ধি, সফলতা লাভ করি। আর যখন আমরা ঈশ্বরকে ভুলে যাই, আমাদের কর্মের মধ্যে নেগেটিভিটি প্রবেশ করে এবং ইউনিভার্স সেই নেগেটিভিটি ফিরিয়ে দেয়। মা শারদার শিক্ষা অনুযায়ী মহাজগৎ আমাদের জীবনে প্রতিটি ঘটনাকে নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন, আমরা যদি ভালো কিছু ভাবি, ইউনিভার্স সেই ভালো কিছুকে আমাদের জীবনে ফিরিয়ে আনে। আর যদি আমরা কুচিন্তা, আচরণ করি, ইউনিভার্স আমাদের সেইভাবেই প্রতিফলন দেয়। মা শারদা বলতেন, যদি আমরা মহাবিশ্বের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি তাহলে জীবনে উন্নতি আসবেই। আমাদের মনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর ইউনিভার্সের অদৃশ্য ফ্রিকোয়েন্সি ঠিক সেই জাদুর মতোই। আপনি যা বলছেন, যা ভাবছেন, তাই মহাবিশ্বের তরঙ্গ তৈরি করছে। চোখে না দেখে এই অদৃশ্য শক্তি সবসময় আমাদের চারপাশে কাজ করছে, অথচ আমরা বুঝতে পারছি না কিভাবে আমাদের কথা, কাজ, চিন্তা ইউনিভার্সকে প্রভাবিত করছে। আপনার বিশ্বাস, আপনার শব্দ, আপনার ইচ্ছা মহাজগতের কানে পৌঁছায়। কোনো কথায় যদি নেগেটিভ কিছু থাকে, মহাজগৎ বা ঈশ্বর যেমন ধরে ফেলেন, ঠিক তেমনই কোনো ইতিবাচক শব্দ মহাজগতের তরঙ্গে ধাক্কা খেয়ে আমাদের জীবনেই ফিরে আসে। কিন্তু আমরা কি বুঝি কখন, কিভাবে মহাজগৎ আমাদের মনোভাব গ্রহণ করছে? আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি কথা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তৈরি করে, আর সেই ওয়েভস পৌঁছে যায় মহাবিশ্বের কাছে, ঠিক যেন কোনো সুরেলা গান যা হয়তো আমরা শুনতে পাই না, কিন্তু সেই গানেই আমাদের ভবিষ্যৎ লেখা হয়। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মনকে যেমন ভাববে তেমনই হবে। তাই পজিটিভ চিন্তা এবং বিশ্বাস ইউনিভার্সকে আমাদের ইচ্ছা পূরণ করতে সাহায্য করে। যখন আপনি মহাবিশ্বের সঙ্গে অ্যালাইন্ড থাকবেন, তখন আপনি শান্তি অনুভব করবেন। আপনার মনের মধ্যে সবকিছু সহজ লাগবে, কোনো ঝামেলা মনে হবে না। আপনি যতটা খারাপ ব্যবহার কারোর সাথে করবেন বা বলবেন, তিনি ততটাই সব খারাপ কিছু নিজের জীবনে ডেকে আনছেন। আমাদের চিন্তা একটি শক্তি তরঙ্গ। যখন আমরা কোনো কিছু নিয়ে ভাবি, তখন সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউনিভার্সে প্রেরিত হয়। ইউনিভার্সের সেই ওয়েভগুলিকে গ্রহণ করে এবং তার প্রতিফলন আমাদের জীবনে ফিরে আসে। পজিটিভ চিন্তা, পজিটিভ ভাইব্রেশনস ইউনিভার্সকে সেই সংকেত পাঠায় যে আমরা প্রস্তুত, এবং মহাবিশ্ব সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে।
আপনি ভালো কাজ করলে, ভালো ব্যবহার করলে পজিটিভ ভাইব্রেশনস, আর খারাপ কাজ আর খারাপ ব্যবহার করলে নেগেটিভ ভাইব্রেশনস তৈরি করছেন নিজের জন্য।